কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন থেকে গণবিক্ষোভে রূপ নেওয়া ছাত্র আন্দোলনে গেল সোমবার দেশ ছাড়েন স্বৈরাচারী শেখ হাসিনা। অবশেষে দেশের স্বাভাবিক পরিস্থিতির লক্ষ্যে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সহ ১৩ উপদেষ্টা। দেশের প্রধান রাজনৈতিক পদ থেকে বেরিয়ে ডক্টর ইউনূসের হাত ধরে কেমন সূর্য উদয় হবে নতুন বাংলাদেশে, তা নিয়ে আলোচনা এখন টক অব দ্য কান্ট্রি। তবে হাসিনার আমলে নজিরবিহীন লুটপাটে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশটির জন্য চ্যালেঞ্জিং হবে আগামীর দিনগুলো। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারকে মোকাবিলা করতে হবে ৫টি চ্যালেঞ্জ। এর মধ্যে সেনাবাহিনী অন্যতম। অন্তর্বর্তী সরকার পরিচালিত হবে বেসামরিক নেতৃত্বে। তবে এতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে রয়েছে ধোঁয়াশা। তারা বলছেন আনুষ্ঠানিকভাবে না থাকলেও এ সরকারের সামরিক নেতৃত্বের বড় প্রভাব থাকবে। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে তাতে সরকারের নিজেদের কর্তৃত্ব পাকাপোক্ত করার সুযোগ পাবে সেনাবাহিনী। কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে একেবারে ভেঙে পড়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করে দেয়া। সহিংসতা নিরসনও নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। আর নতুন সরকারের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ তা হলো ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিকে ঠিক করা। পোশাক রফতানিতে বিশ্বের কাছে অবস্থান ধরে রাখা, বাংলাদেশের পোশাকের প্রতি আগ্রহ বাড়ানো এক প্রকার চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে শেখ হাসিনার আমলে নির্বাচনহীন সরকার গঠনে গণতন্ত্রের অবনতি হওয়া পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে, কবে নির্বাচন হবে এবং নির্বাচনে কারা অংশ নিতে পারবেন সেসব সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত ও যথাযথ আইনে ব্যবস্থা নেওয়ার মতো দায়িত্ব নিতে হবে নতুন সরকারকেই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।